তো আশা করি আপনারা জানেন কলকাতা হাইকোর্টে কিন্তু আজকে মামলার শুনানি ছিল এসএসসি সেকেন্ড এসএলএসটি, ঠিক আছে। তো আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট সকল চাকরি প্রার্থীদের, ফ্রেশার চাকরি প্রার্থীদের এবং যারা চাকরিহারা রয়েছেন, তো সবার জন্য কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। তো কলকাতা হাইকোর্টে কিন্তু এসএসসি মামলা একটা বড় নির্দেশ দিয়েছে। গ্রুপ সি ও গ্রুপ ডি 7,293 জন দাগিদের তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের। তালিকায় থাকতে হবে প্রত্যেকের দাগির বিস্তারিত বিবরণ। তো এসএসসি মামলা একটা বিরাট বড় আপডেট। এসএসসি মামলার বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের এসএসসি সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায় হস্তক্ষেপ করে এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় স্থগিত নির্দেশ দিতে অস্বীকার সর্বোচ্চ আদালতের। প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্র বললেন, যখন কোনো নিয়োগ খারিজ হয় তখন ভালো পড়ুয়ারাও ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু যারা ভালো পড়ুয়া তারা আবার নিযুক্ত হয়ে যাবেন। এদিন কলকাতা হাইকোর্টও এসএসসি মামলায় একটি বড় নির্দেশ দিয়েছেন। এবার গ্রুপ সি এবং গ্রুপ ডি 7,293 জন দাগিদের তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের। ওই তালিকায় প্রত্যেক দাগির বিস্তারিত বিবরণ থাকতে হবে। রোল নাম্বার, নম্বর, বাবার নাম, ঠিকানা উল্লেখ থাকতে হবে। 3,512 দাগিদের তালিকা ইতিমধ্যে প্রকাশিত করেছে কমিশন। আদালত এবার কমিশনের কাছে পূর্ণাঙ্গ তালিকা চায়। ওএমআর মিসম্যাচ, র্যাঙ্ক জাম্প, আউট অফ প্যানেল সহ বিভিন্ন দাগিদের নামের তালিকা এবার প্রকাশ করতে হবে কমিশনকে। মামলার নিষ্পত্তির উপরেই নির্ভর করবে এসএসসি গ্রুপ ডি এবং সি নিয়োগ প্রক্রিয়া। প্রসঙ্গত এসএসসি নয়া নিয়োগ নিয়ে বিতর্ক ছড়িয়েছে। অতিরিক্ত 10 নম্বর মামলার এখনও নিষ্পত্তি হয়নি, কিন্তু বর্তমানে বন্ধুরা এখনও কিন্তু মামলার শুনানি চলছে। তো এই সপ্তাহের শেষে 9ম নিয়োগে ভেরিফিকেশন লিস্ট বেরোনোর কথা। ওদিকে নয়া নিয়োগ পরীক্ষায় মেধারিকাতেও অযোগ্য প্রার্থীদের নাম থাকার অভিযোগ যে প্রসঙ্গ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এসএসসি মামলার শুনানিতে কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি অমৃতা সিনহা এসএসসি 25 নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের ওএমআর সিট কমিশনের ওয়েবসাইটে পাবলিশ করার নির্দেশ দিয়েছেন। যে ঘটনায় স্কুল সার্ভিস কমিশনকে উদ্দেশ্য করে বিচারপতি অমৃতা সিনহা রীতিমতো তিরস্কারের সুরে বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ হচ্ছে, প্রথম দিন থেকে স্বচ্ছতার সঙ্গে কাজ করা উচিত, না হলে আবার অনিয়মের অভিযোগ উঠবে। একই সঙ্গে আরও অভিযোগ 2016 নিয়োগ প্রক্রিয়ায় প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও অনেক নবম দশম এবং 11দশ নিয়োগপত্র পেয়েছেন। এক্ষেত্রেও কারা প্যানেলের মেয়াদে শেষ হয়ে যাওয়ার পরেও নিয়োগ পেয়েছেন তাদের নামের তালিকাও তলব করেছেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী 10 ডিসেম্বর মধ্যে সে তালিকা কমিশনকে আদালত পেশ করতে হবে। এমনকি কমিশন ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত করতে চললেও বিচারপতি সিনহার তাৎপর্যপূর্ণ মন্তব্য, পরীক্ষার কি হবে কেউ জানে না, আর আপনার নথি যাচাই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। তো বন্ধুরা আসলে একটা বিশাল বড় কিন্তু ব্রেকিং, এই যে একটা পয়েন্ট যে কমিশন ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত করছে, আশা করি আপনারা জানেন, যেটা আপনাদের ডিবি লিস্ট যে আপনাদের রয়েছে 11, 12 এবং 9, 10। তো উনি কিন্তু মন্তব্য করেছেন জাস্টিস সিনহা ম্যাম, উনি কিন্তু বলছেন যে পরীক্ষা কি হবে কেউ জানে না, আর আপনি নথি যাচাই নিয়ে ব্যস্ত পড়েছেন। আসলে কিন্তু একটা বিশাল বড় ব্রেকিং সকল চাকরি প্রার্থীর জন্য। তো বন্ধুরা কিন্তু আজকে কিন্তু এই যে 10 নম্বর বাতিল নিয়ে কিন্তু মামলার শুনানি আজকে। তো লাঞ্চের পর থেকে কিন্তু আবারও শুনানি চলছে। তবে একটা জিনিস ক্লিয়ার, 10 নম্বর বাতিল কেসে সব পক্ষকে পর্যাপ্ত সময় দেওয়া হবে, এটা কিন্তু পরিষ্কার বলছেন বিচারপতি। তাই দীর্ঘ শুনানি চলবে। এসএসসি ইন্টারভিউ নিলেও সব কিছু কোর্টের রায়ের উপর নির্ভরশীল। তো আরেকদিকে বন্ধুরা আজকে কিন্তু জনস্বার্থ মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। আশা করি জানেন, সকালে কিন্তু ভিডিওতে আপডেট দেওয়া হয়েছিল। তো জনস্বার্থ মামলার শুনানি ছিল, তো অনেক কিছু কিন্তু আজকে হয়েছে। তো স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ মামলার মূল রায় পুনর্বিবেচনা আর্জি জানিয়ে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। তো আজকে কিন্তু মামলা খারিজ করে দিল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয় মাল্য বাগচি ডিভিশন বেঞ্চ। তো প্রয়োজনে মামলাকারী কলকাতা হাইকোর্টে আর্জি জানাতে পারেন বলে জানিয়ে দিয়েছেন বিচারপতিরা। তো আসলে আপনারা বুঝতে পারলেন। তো যিনি মামলা দায়ের করেছেন উনি কিন্তু বলছেন যে যদি সময় দেওয়া হতো অবশ্যই নিজের বক্তব্য তুলে ধরা হতো, কিন্তু সময়ে খুব কম দেওয়া হয়েছিল, তার জন্য কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করতে পারেনি। 100%-এর মধ্যে 30% হয়তো সুযোগ পেয়েছেন কথা বলার, 70% কিন্তু কথা বলার সময় পাননি। এটাই কিন্তু বলছেন যিনি মামলা দায়ের করেছেন। তো ব্যাপারটা তো এর আগেই আমরা সকলেই জানি যে যেহেতু এখন এই যে রিক্রুটমেন্ট প্রসেস ফ্রেশ, সেটা কিন্তু কমপ্লিটের দিকে, ঠিক আছে, শিগগিরই কিন্তু শেষ হবে এমনটা কিন্তু পর্যায়ে বর্তমানে রয়েছে এবং কমিশনও কিন্তু দ্রুততার সঙ্গে বর্তমানে কাজ চালিয়ে যাচ্ছেন। এদিকে ডিভি এবং রেজাল্ট সম্পূর্ণ প্রসেস কিন্তু কমপ্লিট করছে দ্রুত কমিশন। তো এদিকে কিন্তু মামলার কিন্তু গুরুত্ব অতটা নাই। আশা করি আপনারা জানেন, এর আগেও এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। তো আজকে সেম একই কিন্তু সুপ্রিম কোর্টে হলো, এই মামলা কিন্তু কোনো রকম গুরুত্বই দিল না সুপ্রিম কোর্ট, ঠিক আছে। তো আসলে একটা বিশাল বড় ব্রেকিং, গ্রুপ সি গ্রুপ ডি দাগিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। তো বন্ধুরা 10 নম্বর বাতিল হবে নাকি বাতিল হবে না,
ইন্টারভিউ আগে নাকি ইন্টারভিউ পরে নাম্বার দেওয়া হবে। তো বর্তমানে কিন্তু শুনানি চলছে। তো শুনানি শেষে যখনই আপডেট পাওয়া যাবে সংস্থা চাইলে আপডেট দিয়ে দেওয়া হবে, হয়তো নেক্সট ডেট পড়বে আশা করা যায়। তো যখনই নতুন একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সংস্থা চাইলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাটার এই যে মামলা দায়ের করা হয়েছে 10 নম্বর, এবং আরও অনেক মামলা রয়েছে কলকাতা হাইকোর্টে এসএসসি বিষয়ে। তো যখনই আরও নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সংস্থা চাইলে আপডেট দিয়ে দেওয়া হবে।